इज्जत कर दे। एनआरसी फेनआरसी सब बड़ो बड़ो पंडित धरे এনেছে এরা। এনআরসির লেগে কি বললে কি জানি। এনআরসিটা আসলে কি জানেন, একদিন একটা শিয়াল পুষ্করণীর ধারে পুকুরের পাড়ে দেখলে একটা ছাগল ছানা দাঁড়িয়ে আছে। বললে জল ঘোলাইছিস কেন? বলে বাবু আমি তো এখনো জলে নামিনি। বলে তাহলে তোর বাপ গুলিয়েছে? বলে আমার বাপ তো 2 বছর আগে মারা গেছে। বলে তাহলে তোর মা? মানে তোকে যা হোক করে খাবো। জল ঘোলানোর ব্যাপার লয় তো, এনআরসি ফেনআরসি ক্যাব ফ্যাব লয়, এই মুচমান কটাকে তেড়ে দেবো। এটা সহজ করে বললে কেমন হয় বাংলায়, যে আপনারা আস্তে আস্তে শ্বশুর ঘর চলে যান। তাহলে আমরা মামাদের ঘর চলে যাই বাংলাদেশ। বড় মামা পাকিস্তানে ইমরান বাবু, তার থেকে বড় মামা তুরস্কে এরদোগান, আর আমার বড় নানা সৌদি আরব মোহাম্মদ বিন সালমান। 58টা মুসলিম দেশ আছে, অনলি ফর মুসলিম। আর পৃথিবীতে এমন দেশ নাই যেখানে মুসলমান নাই। কিন্তু দিলীপ বাবু খড়গপুরের, এদের এক ঘরও কোথাও কুটুম নাই। আমরা খেদাড়লে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে হবে। দিলীপ বাবু জানা আছে কিনা আমার জানা নাই। দিলীপ বাবু বলেছে 21 সালে যদি মমতা হেরে যায় একটা একটা করে মন্ত্রীরা দিল্লি পালিয়ে যাবে, আর এই শালা দিকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবে। আর আমি বলছি দিলীপ বাবু, যদি মমতা জিতে যায় তা তুমি আন্ডারপ্যান্ট পরে রেডি হও। বলে আন্ডারপ্যান্ট ছিঁড়ে যাচ্ছে, বলে চুপচাপ নাড়া, 21 সাল। খালি পরেরটা ভাবলে হবে, নিজেরটা ভাবো। আমার আল্লাহ আছে, আমার ইসলাম আছে, আমার কোরআন আছে। আমি মরে গেলে জান্নাত, আমাকে মেরে দিলে শহীদ, আমাকে তেড়ে দিলে আমি মুহাজির। আমার জ্বর এলে নেকি লেখা হবে, আমার পায়ে কাঁটা ভুগলে নেকি লেখা হবে, শকর করলে নেকি, আর সবর করলে নেকি। আর তোমাকে উল্টালেও আন্ডারপ্যান্ট, পাল্টালেও আন্ডারপ্যান্ট, কোনো দিকে কিচ্ছু রাখা নাই। কেন মুচমান দিকে জ্বলাচ্ছ? আপনারা জানেন মেদিনীপুরের লোক মুচমানরা কতদিন রাজত্ব করেছে? কে বলতে পারে? 800। Where are you going now? You are a university of 800 বছর। কে বললে 800 বছর? আপনি কে? তুমি কতটা বাংলা পড়েছ? তিতুমির কি ছিল তোমার? 14 পুরুষ। তিতুমির কি ছিল? ওরে শালা, সেও যে স্বাধীনতা সংগ্রামী। আর কে? হায়দার। আর কে? টিপু সুলতান। আর কে? সিরাজউদ্দৌলা। আর কে? মুর্শিদ কুলি খা। আর বাবর, হুমায়ুন, আকবর, দারা, মুরাদ, সুজা, শাহজাহান, বাহাদুর শাহ, জাফর, রেঙ্গন, এরা 800 বছর। আর এরা 350। মোট 1150 বছর রাজত্ব করেছে মুসলমান। কতদিন? 1150 বছর। মুসলমান যদি ভালো না হতো, আমাদের হারুনের মা যেমন ছাড় পোকা মারে, এই দিলীপ বাবুকে ওই রকমের উকুন মারা করে মেরে দিত বুকারা। মুচমানরা এত ভালো। সিরাজউদ্দৌলা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে রাজত্ব দান করেছে। বাবরের ডান দিকে প্রধান সেনাপতি অমুসলিম, আকবরের পরামর্শদাতা অমুসলিম। এত ভালো জাতি, এদের যে কাউকে অন্যায় করে মারতে নাই। তা নাহলে এ কটা এই 70 বছর মোটে স্বাধীন হয়েছে। তাও বাউরি বাগদি মুসলমান, ডোম, মারোয়ারি, পাঞ্জাবি সবাই মেলে ঝামেলা করে জিতেছে। দিয়ে এখন বলছে আমরা থাকবো, তোরা চলে যা। 57,000 আলেম গাছে ঝুলানো গেছে লাহোর থেকে দিল্লি। 57,000। রেশমি রুমালের আন্দোলন আমাদের, কারাবরণ করেছি আমরা। মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী। আমি তো নাকি
যদি দেখতে চান কোথায় আছে, ভা হিন্দুস্তান কা শানদার মাঝি, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, আমি দুবার দেখতে গেছি। হিন্দুস্তান কা শানদার মাঝি, আউট অফ মার্কেট বইটা। এই বই আছে মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী লন্ডনের পার্লামেন্টে বলেছিলেন, হিন্দুস্তান স্বাধীন না হলে দেশে ফিরব না, আমরা তাদের জাত। হোসেন আহমদ মাদানী বলেছিলেন, इंग्रेज के मिलिट्री में भर्ती होना हराम है, लाहौर में विचार है, इंग्रेज जज है, मौलाना मोहम्मद आली वकील है। बोले हजरत थोड़ा सा हेल्प कीजिए। बोले हेल्प हेल्प? बोले बस आप खामोश रहिए। बोले नहीं। बोला आपने कहा है इंग्रेज के मिलिट्री में भर्ती होना हराम है। बोले कहा है, कह रहा हूं, कहता रहूंगा। ये काफून साथ लाया हूं, फैसला दे दो मौत की। काफून पाकिस्तान वालों को लाने की जरूरत नहीं है, मैं साथ लाया। ये है मुसलमान। जिसको मालूम नहीं है मालूम कर ले। ये दिल्ली को उसको मंगलवार 8 दिन का बच्चा है, उसको कुछ मालूम नहीं है, वो खाता जाता है और बीजेपी करता है, मजा से रहता है। अब साला का 12 बज गया, दिल्ली में उलट गया घोड़ा, एक तो भी नहीं मिला जा साला। क्या करेगा भाई आप? ए बाबा बोलो ला इलाहा इल्लाल्लाह। एनआरसी फेनआरसी কিছু নাই, যা আল্লাহ করবে তাই হবে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কার কি আছে না আছে জানি না, আমাদের আল্লাহ আছে, মাদ্রাসা আছে, কোরআন আছে, আলেম আছে, ওলামা আছে, বুজুর্গ আছে, দিন আছে। আমার নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, সব আছে। আখলাক আছে, কিরদার আছে, চাল চলন আছে, খানা পিনা আছে। পৃথিবীর কোনো জাতি শুনেছেন? পৃথিবীর কোনো জাতি, দিলীপ ঘোষ থেকে শুরু করুন, এইখানে কাছাকাছি চলে এসেছি বলে বলছি, খড়গপুরে আছে। পৃথিবীর কোনো জাতি জানে যে অবাঞ্ছিত লোম কেটে দিতে হয়, মানে চুল বেড়ে গেলে? পৃথিবীর কোনো জাতি জানে? শালার আবার বগলের চুল বেড়ে গেলে কাকুই করে, বুঝলে? पाउडर मारता है और साला कंघी करता है। यहाँ पर क्या चीज है? बोला हमने मिन्नत माना है, बाल नहीं काटेगा, चलो इधर चलो, इधर चले आओ। तो हमने बयान क्या, समझ लीजिए, अगर शोरूम में ये है तो गोडाउन में क्या होगा? अल्लाह माफ करो, साला लोम काटा जाने ना। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন অবাঞ্ছিত লোম কেটে দাও, মোজ বড় হলে কেটে দাও। পৃথিবীর কোনো জাতি জানে না। পৃথিবীর যত জাতি আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত না পাক, পাক করা, পাক হওয়া, পাকি জানে না। আপনারা কি বলছেন বলুন? আপনি জন্মানোর পরেই আপনার মা আপনাকে নাক কান চোখ পরিষ্কার করেছে, নাভি কেটে দিয়েছে, পাক সাফ করেছে, স্তনের দুগ্ধ দান করেছে। পৃথিবীর কোনো জাতি জন্মেছে আর মরেছে, পাকি না পাকি জানে না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সালা পাক না পাক কিচ্ছু বোঝে না, জৈসন কা তৈসন। আর আমাদের राजा का रानी जैसन का तैसन, আমরা কাটি কুজ নিয়ে সালা পোস্ত দিয়ে আমরা রেটে খাগাবে, মুরাদ নাই তা। কাদের সাথে কথা বলছিস? এ জাতি ওহদ বদর হুনাইন তবুকের জাতি, সেই সিরিয়ার খালেদ সৈন্য বিপুল বল, লক্ষ জেতায় হাজার সেদায়, যাদের আসন সিংহাসন তাদের আসল পথ কি বল? যাদের টিকা টই টেকা ভাই, তারা কি কখনো পরে শিকল? সেই সিরিয়ার খালেদ সৈন্য, লক্ষ জেতায় হাজার সেতায়, একদিকে 3000 একদিকে 3 লক্ষ। প্রধান সেনাপতি খালেদ বিন ওলীদ। মুসলমান বিজিত হয়েছে, আল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। হুদাইবিয়ার সন্ধি
মুসলমান বিজিত। রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় নবী চলে যাচ্ছেন চোখের পানি ফেলে, মুসলমান বিজিত। গুণীজনেরা, জ্ঞানীজনেরা এনআরসি বুঝলেন, এনআরসি জেনেলেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে শোনেন, আমি অসুস্থ মানুষ, আমি ডাক্তারি করাতে গেলাম ব্যাঙ্গালোর অ্যাপোলো, সেখান থেকে হায়দ্রাবাদ থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, চল সারা ঘুরে বেরিয়ে মরে তো যাবই, অসুখে পড়ে গেছি। দিল্লিতে গেলাম, মসজিদে তসবি করছি, 3 তসবি আপনারা জানেন তো, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিসরা কালমা। এইটা 3টে তসবি মসজিদে করছি। মসজিদের মতোয়াল্লি ওখলা মসজিদ, হ্যাঁ ওখলা দিল্লি। তিনি মনে করলেন সালা পরেশগার, আমি যে চোর সে জানে না। বলে हेड जी আমি আরও অনেকবার গেছি, चलिए नाश्ता कर लीजिए, हम चाय पी लीजिए। हम चाय नहीं पीते हैं, शुगर का बीमारी है, सूखी चाय पीते हैं। बोले सूखी चाय पी लेंगे, अरे कारबाला कर दिबे, पानी खाई लेबे नाकि, कारबाला হয়ে যাবে গো, এই গ্লাসটা দাও না, জগটা গোটাই খেয়ে নেবে। সালা আমি সারা রাত জেগে পানি খাই নাই, এর এনার্জি হবে না কি বলো দিয়ে, লাও খেয়ে লাও, যা হবে। এই কি বলছিলাম, আমাকে কি বললে মতোয়াল্লি, चलिए चाय पी ले। हम বললাম চায় নেই পিতে हैं, सूखी चाय पीते। बोले सूखी चाय पिलाएंगे। হাত ধরে নিয়ে ঘরকে গেল, সোফাই বস করালে। বসতে যেয়ে দেখছি একটা ভাঙা আলমারিতে কতগুলো কেতাব, ঝাঁ করে একটা টেনে নিলাম। টেনে নিয়ে মূলারটাই দেখছি লেখা আছে, বইটা এখনো খুলি নাই। কি, आप परेशान क्यों हैं, आपका रब है। आप परेशान क्यों हैं, आपका रब है। परेशान वो हो जिसका रब नहीं है। আমি তো চা খাওয়া ভুলে গেলাম। आप परेशान क्यों हैं, आपका रब है। परेशान वो हो जिसका रब नहीं है। দেখলাম লেখা আছে মৌলানা থানবী রহমতুল্লাহ আলাই, যেমনি ওলি আল্লাহ तेमनी कलाम। आप परेशान क्यों है, आपका रब है। परेशान वो हो जिसका रब नहीं है। ভেতরটা খুললাম, তাকি ওসমানী পাকিস্তানের চিফ জাস্টিস, তার মন্তব্য দিয়ে আছে। মুফতি শফি সাহেবের সাহেবজাদা, তিনি কি লিখেছেন, आप परेशान क्यों है, आप बीमार पड़ने से नेकी लिखा जाता है, बुखार आने से नेकी लिखा जाता है, कांटा चुभने से नेकी लिखा जाता है, शुक्र करने से नेकी मिलता है, सब्र करने से नेकी मिलता है। ताकि उस्मानी साहेब। এরপরে মুসলমানরা বলুন, আর এনআরসি ফেনআরসি করে কোনো লাভ আছে? ওবে পায়ে কাঁটা ভুগলে নেকি লেখা হয় আমাদের, তোরা কাঁটা নিয়ে ভুকিয়ে লেগা। ওরা মনে করছে সালা কাঁটা ভুগলে নেই হয়ে যায়, এবারে কাঁটা ভেঙে এনে খালি এমনি এমনি করছে। ফেরেশতারা বলছে সালারা কি ফেরে পড়েছে দেখ। ईमानदार होने से कांटा चुभने से नेकी लिखा जाता है, परहेजगार होने से शुक्र करने से नेकी लिखा जाता है। মানে আমরা হচ্ছে শাঁকের করাত, গেলেও কাটে এলেও কাটে। আমাদেরকে মারি না, মারলে ঠকা হবে। ওবে মরি তো জান্নাতে নাস্তা করব, আর তোকে ফেরেশতা খালি আম ঝাঁকারা করবে, এই শালা किसको मारा है बे, किसको मारा है, चल साला जहन्नम में, इसको जहन्नम में सेका जाएगा। और आमी জান্নাতে তখন সারাবান তাহুরা, মজাই মজা। জান্নাতের পালংটা এরকম কাঠের হবে, তাই তো নাকি? কোন কাঠের? শিশু কাঠ, শিশম, কিসের? মুগরা, কিসের? মাইথন কাঠের। শুনে अबे सेगुन मगुन আল্লাহর কাছে নাই। জাবা কাতিল ওয়া কালাইসালি ওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আরওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা
وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين শুনবেন على سرر موضونة متكئين عليها متقابلين সোনার তারে বোনা পালঙেতে এলোলাইত ভাবে হেলান দেবে सोने की तार से बने हुए पालन में ऐसा रहेगा नहीं शरबत नहीं पिएगा बाद में लाओ और गोलाम और नौकर जितना होगा लीजिए पीजिए लीजिए पीजिए करा हवे ये दिलीप घोष का औलाद काफिरদের औलाद रहा على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون उस पालंग में मियाँ बीबी आमना सामना बैठेगा तकाबुल आमना सामना ऐसा पालंग का कायदा होगा मियाँ ऐसा बैठेंगे तो बीबी ऐसा बैठेगी अस्सलाम वालेकुम इतना मजा आएगा लेकिन यहाँ का मियाँ बीबी इधर वो तो इधर वो देखने से झमेला और झंझट আমি একবার ওয়াজ করেছি বুঝলেন ঘরে যেয়ে বলবে আসসালামু আলাইকুম শালা শিখে যেয়ে মেরে দিয়েছে আসসালামু আলাইকুম তখন বউ বলছে ভ্যাক করতে পয়সা লাগে না এই আবার কোথা শিখলে গো তখন সে বলছে শালা কি শিখিয়ে গেল রে এই তো ঘরে ঝামেলা किंतु वहाँ सिर्फ हंसी खुशी मजाक यार की फजलमी और माई डियर काम हियर बोलो आइए 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 ललिता जी आइए और इखाने खाली हट जाइए घर से बाहर जाइए সেখানকার এখনকার মরদরা তো ঘর যায় না খালি বাইরেই ঘোরে পোঁ পোঁ করে বলে চলো ঘর চলো বলে ঝামেলা হবে ঘর যাওয়া চলবে না এমনিতেই রাগারাগি চলছে আর ওখানে কি কাফেরদের ছোট ছোট ছেলেরা ইয়াতুফুনা বাইন কাফেরদের ছোট ছোট ছেলেরা আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিল্লানুম মুখাল্লাদুন যারা সর্বদাই কচি কচি বাচ্চা থাকবে তারা জক আর গিলাসারে করে প্রদক্ষিণ করিবে মনে হবে মতির মালা ঘুরিতেছে কাফেরদের আওলাদ হবে তারা নাবালিগ আওলাদ দেখে মনে হবে মতির মালা তারা কি বলবে লিজিয়ে পিজিয়ে और थोड़ा बोला नहीं बेगा बाद में मुलाकात करना बोले लीजिए पीजिए छलकता हुआ जामे शराब मिलेगा এখন বিয়ে বাড়িতে দাওয়াত হলে ভাই और दो बूटी बोले नहीं मिलेगा दो बूटी बोले बोले नहीं चलेगा उधर आर्डर नहीं है और सेखाने बोलबे लीजिए पीजिए लीजिए पीजिए लीजिए पीजिए और जितना खाएगा पेशाब पाखाना इतना होगा बहुत बड़ बड़ पेशाब पायखाना জান্নাত है তাই তো নাকি এখানে না খেতে খেতে বলছে ল্যাট্রিন কিধর है और जन्नत में है ओ बस केला खाओ अंगूर खाओ नाशपाती खाओ बिरयानी खाओ जो जी चाहे खाओ जितना चाहे खाओ खिलाओ पेट में दर्द नहीं पाखाना नहीं पेशाब नहीं है ओ लाओ और मान लाओ खत्म এ ভাই জান্নাতে যাব বলুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেখ এনআরসি খপ থেকে হেফাজত করুক আর আমি অসুস্থ মানুষ আর বয়স আমার 32-33 দেখতেই পাচ্ছেন এই মাদ্রাসার কমিটিকে আমার এত ভালো লাগছে না তারা বলেছে শালা ওই 32 বছরের মোল সাহেবটাকে লাস্টে দে ও তো ছোট ছেলে ও উড়িয়ে দিবে ভোরবেলা খালি মনে হচ্ছে কমিটিকে আমি একবার যদি বর্ধমানে পাই একটা করে নাকি বলছেন না 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 এই বাবা আমাকে কখন দিয়েছে লাস্টে তো নাকি তো যাকে হোক লাস্টে দিতে হবে না আপনারা কি বলছেন তাহলে খুব ভালো যার শেষ ভালো তার
সব ভালো। আর যে বুড়ো মানুষ তার ইন্তেকাল হয়ে গেল, মরে গেলে তোমাদের কোনো লাভ নাই। দোয়া করার জন্য বেঁচে থাকি। আর শরীর স্বাস্থ্য দুদিন একটু ভালো আছে। আমি 14 দিন পড়েছিলাম, 4-5টা বড় বড় জলসায় যেতে পারি নাই। এটা মেদিনীপুর ক্ষীরাই আমার অত্যন্ত ভালোবাসার জায়গা, তার পাশাতেই পিংলা। সেই কারণে ছেলেটাকে বললাম যেতেই হবে মরে গেলেও। 5 ঘন্টা 80 কিলোমিটার গাড়িতে আমার লাগছে 5 ঘন্টা। 2বার নামাজ পড়েছি রাস্তায়, 1বার প্রস্রাব করেছি। এখন গাড়ি ছাড়বো, 5 ঘন্টা পরে গিয়ে পৌঁছাবো। যাই হোক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, 215 কিলোমিটার একদিকে। তো এই মাদ্রাসাকে কিয়ামত বাঁকা দান করুক, তোলাবা ওলামাদিকে কবুল করুক, আমাদিকে কবুল করুক, আপনাদিকে কবুল করুক। আজকের জালসাকে কামিয়াবি দান করুক। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবু বলছেন ইমাম মুয়াজ্জিনদের লেগে একটু বলুন, কিন্তু মুক্তাদি তো একটাও নাই, কি হবে লাভ বলে। সেই কারণে ওসব এখন থাক। আমি এখন এইখান থেকে গেলে আমার ওইখানটাই 4টা বেজে যাবে, ছেলেটা গাড়িটা ছাড়বে। সব আসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা অত্যন্ত ভালো মানুষ, এখনও পর্যন্ত বসে আছেন। কার ভালোবাসায়, কিসের আশায়, কিসের নেশায় জানি না, আল্লাহ আপনাদের মাগফিরাত করে দেখ। আজকের জালসাকে কবুল করুক। আমি এই 73 বছর বয়সে আজকে দোয়া করব। আজকে আমার দোয়াকে, আপনাদের বসাকে কবুল করুক। আমি দোয়া করি, আপনারা দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা